নাহিদ হাসনাত সহ ২০ জনের জন্য অস্ত্রসহ দেওয়া হয়েছে গানম্যান। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকারি নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সরকার কয়েকজন রাজনৈতিক কর্মীকে গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় নেতৃত্বদানকারী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কয়েকজনকে গানম্যান প্রদান করার উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ স্থানীয় কয়েকজন শীর্ষ নেতা। গত কয়েক মাসে দেশে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক সহিংসতা ও অরাজকতা নজরে এসেছে, যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে, জুলাই ২০২৪ আন্দোলনের সময় বিভিন্ন পুলিশ স্টেশন ও সরকারি আস্তানায় অস্ত্র ও গোলা বাড়ি দুর্নীতিপূর্ণভাবে হারিয়ে গেছে বা লুট হয়েছে এবং এখনও সবাই উদ্ধার হয়নি, যা রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়িয়েছে। সরকারি সূত্রের ভিত্তিতে জানা গেছে, গানম্যান ও অস্ত্র লাইসেন্স দেওয়ার মূল উদ্দেশ্য হল রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে যাদের বিরুদ্ধে ঝুঁকি ও হুমকির বার্তা রয়েছে। নিরাপত্তা বাহিনীর মুখপাত্ররা বলছেন, শীর্ষ দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিতে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলছেন, শুধুমাত্র গানম্যান বা অস্ত্র লাইসেন্স দিয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হবে না এবং নির্বাচনের পরিবেশকে স্থির করার জন্য আরও সমন্বিত পদক্ষেপ দরকার। তিনি আরও বললেন, নিরাপত্তার প্রশ্নে শুধু অস্ত্র নয়, ন্যায্য নির্বাচনী পরিবেশ তৈরি করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন নিরাপত্তা উদ্যোগ দ্বিধাদ্বন্দ্বপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করছে। একদিকে এটি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, অন্যদিকে অস্ত্রের লাইসেন্স প্রদান নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হতে পারে যে রাজনৈতিক সহিংসতা আরও বাড়বে কি, এমন প্রশ্ন উঠেছে। বিশেষ করে নির্বাচন ভিত্তিক উত্তেজনা ও আগের সময় অবৈধ অস্ত্র লুপ্তির হিসাব পরিচয়ের পর এই সিদ্ধান্ত আরও বিতর্কিত বলে মনে হচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।